আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান মুবারক, রমজান করিম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। রমজান তো শুরু হয়ে গেল, কাঙ্ক্ষিত মাস, পবিত্র মাস। আমাদের মাঝে আমরা রমজানের সাথে আমাদের জীবনকে যুক্ত করেছি। রমজানের সাথে অনেক আবেগ, অনেক ভালোবাসা, আমরা অনেক কিছু পেতে চাই, কিন্তু পেতে গেলে তো করণীয় আছে। লক্ষ্যকে সুনির্দিষ্ট করতে হবে, সুচিহ্নিত করতে হবে। তাই আসুন রমজানের শুরুতেই আমরা সিয়ামের যে লক্ষ্য সে বিষয়ে জানতে চাইব। তার আগে আমরা দর্শকদের ফোন নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকরুজ্জামান মিরপুর থেকে বলছিলাম। জি বলুন, একটু জোরে স্পষ্ট করে বলুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম জি। যাকাত সম্পর্কে। জি যাকাত, আমার একটা বোন আছে গরিব, তার হাজবেন্ড নাই। জি তার হাজবেন্ড নাই, ছেলে একটা চাকরি করে, ছোটখাটো প্রাইভেট চাকরি করে। তো তাকে কি যাকাত দেওয়া যাবে? তিনি কি গরিব? গরিব মানে তার ফাদার নাই, ওই ছেলে একমাত্র উপার্জন করে, গরিবই বলা চলে তাকে। আর তার কি জীবনযাপন করতে কষ্ট হচ্ছে? সংসার ঠিকভাবে চলছে না, চিকিৎসা করতে পারছেন না, খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে? হ্যাঁ, কিছুটা কষ্ট তো হয়। আমরা একটু সহযোগিতা করতে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন বোধহয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। যাকাত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। ভাইজান যে প্রশ্ন করলেন যে ওনার বোন একটু অসহায়, গরিব অবস্থায় আছে, ভাই তার বোনকে যাকাত দিতে পারে। বরং যদি তিনি গরিব হন তাহলে আপনজনকে যাকাত দেওয়ার মাঝে দুটি ফজিলত, সওয়াব দ্বিগুণ। একটা হচ্ছে যাকাতের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দান সাদাকাকে আপনজন থেকে শুরু করতে বলেছেন। নিজের থেকে, ঘরের থেকে, কাছে থেকে। কারণ আপনজনের হক বেশি, আত্মীয়তার সম্পর্কটা একটু সিক্ত হয়। এই জন্য উনি ওনার বোন যদি গরিব হয়, অসহায় হয়, তাহলে অবশ্যই যাকাত দিতে পারবেন। আমরা চমৎকার জবাব পেলাম প্রিয় দর্শক। বোন গরিব হলে যাকাত দিলে ডাবল সওয়াব। এটাই তো ইসলামের সৌন্দর্য। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঠিক আছে।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করব? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি, আব্দুল সত্তার। সত্তার ভাই, আব্দুল সত্তার ভাই, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো, আমি আপনাকে একটা একটা উদাহরণ স্বরূপ একটা কথা বলতে চাইতেছি। এই যে পাঞ্জাবি গায়ে দেই আমরা, রেডিমেড পাঞ্জাবি গুলা যে বিক্রি করে মার্কেটে, এই পাঞ্জাবি গুলা অনেকটা মেয়েদের কামিজের রূপ ধরছে এবং হাতা বললে অজু করা যায় না। এ ব্যাপারে আপনাদের মতামত কি? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন পোশাক প্রসঙ্গে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের বিধিবিধান তো সর্বত্র যায়, পোশাক আশাকের ক্ষেত্রেও যায়। আপনার একটি পর্যবেক্ষণ হলো বর্তমান সময়ে যে পাঞ্জাবি বিক্রি হচ্ছে, বলছেন যে অনেকটা মেয়েদের কামিজের মতো, এত টাইট, হাতা খোলা যায় না, ঠিক মতো অজু করা যায় না। এই যে পোশাক তো স্বাচ্ছন্দ্য, সৌন্দর্য বৃদ্ধি করবে, একটা স্বাচ্ছন্দ্য দিবে, কিন্তু ওনার বক্তব্য হলো স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না, অজু করতে কি সমস্যা পড়ছেন। এটা কি ঠিক হচ্ছে এই জাতীয় পোশাক? আসলে ব্যাপার হচ্ছে যে ওনার প্রশ্ন দিয়ে আমরা কিন্তু ক্লিয়ার যে এই পোশাকটা পরে তিনি কিন্তু নিজেও স্বস্তিতে নেই। তো যারা এটা তৈরি করছে তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে এমন পোশাক কেন তৈরি করা হবে? এটা তো পাঞ্জাবি। হ্যাঁ, যা ব্যক্তি পরে কষ্ট পাবে অজু করার সময় অথবা যে কোনো প্রয়োজনে কিন্তু নিজের হাতা একটু পাঞ্জাবিতে এরকম ঢোলাঢালি তো হবে, তাই না? সেটাই হবে। এবং যিনি কিনবেন তাকেও অবশ্যই বিষয়টা খেয়াল করে কেনা উচিত, দেখে কিনতে হবে। হ্যাঁ, যারা আমরা ক্রেতা আছি, আসলে ক্রেতাদের চাহিদার আলোকেই কিন্তু যারা তৈরিকারী বিক্রেতা তারা কিন্তু পোশাক আমদানি করে। তো নিশ্চয়ই এটার কেনারও কিছু লোক আছে যার কারণে সেটা এসেছে। সে তো লস দিয়ে পোশাক কিনবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই জন্য আমরা বলবো যে আমরা যারা কিনছি আমরা যদি একটু সচেতন হই তাহলে অবশ্যই আমাদের চাহিদাটাই গুরুত্ব পাবে। আর এই জাতীয় পোশাক, যে পোশাক একবারে নিজেকে কষ্ট দেয়, জড়িয়ে রাখে, আটসাট হয়ে যায়, এগুলো এড়িয়ে চলা উচিত। আর ইসলামের একটি স্বতঃসিদ্ধ বিধান হচ্ছে যে নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। তো এমন পাঞ্জাবি তৈরি হচ্ছে যেটা দেখতে অনেকটা মেয়েদের পোশাকের মতো, বললেন কামিজের মতো হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের যুবকদেরকে বলবো অথবা আমাদের যারা কিনছি আমরা যেন এই জাতীয় পোশাক এড়িয়ে চলি, তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ ভালো পোশাক মার্কেটে আসবে। প্রিয় দর্শক, আসুন আমরা ভুল যে পোশাক সেটাকে আমরা উপেক্ষা করি, বর্জন করি, তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে যাব। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, একটা প্রশ্ন। জুমার নামাজে যদি কোনো ব্যক্তি তাশাহুদে শরীক হয়, এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওই মুক্তাদি কি জুমার নামাজ আদায় করবে 2 রাকাত নাকি জোহরের নামাজ আদায় করবে? এক। 2 নম্বর প্রশ্ন হলো যে কোনো ব্যক্তিকে যদি পর্যাপ্ত পরিমাণ ইফতারি থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে যদি ইফতারি দেওয়া হয়, খাওয়ানো হয়, তাহলে কি ইফতারের রোজার সম পরিমাণ পাওয়া যাবে কিনা? আপনি ওনার প্রশ্নটি বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। জি, প্রথম প্রশ্ন হলো যে আপনি বললেন যে যদি তাশাহুদে পায় জুমার নামাজে, তাহলে তিনি কি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে 2 রাকাত পড়বেন না 4 রাকাত? রুকু যদি পায় তাহলে আমরা বলি উনি জুমার নামাজ 2 রাকাতই পড়বেন। আর যখন তিনি রুকু পাননি তাহলে তিনি 2 রাকাতই মিস করেছেন। তাশাহুদে অংশগ্রহণ করলেন, সালাম ফিরানোর পরে তিনি 4 রাকাত পড়বেন, জোহরের নামাজই পড়ে নেবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সামর্থ্যবান ব্যক্তিকে যদি ইফতার করানো হয় তাহলেও কি পরিপূর্ণ রোজা সওয়াব পাওয়া যাবে? যে হাদিসটি রয়েছে যে ইফতার করালে সওয়াব পাওয়া যায় রোজাদারের মতোই, তো সেটা একটি ব্যাপক আম হাদিস। যদিও হাদিসের বিশুদ্ধতা নিয়ে কিছু প্রশ্ন আছে, কিন্তু সেখানে শর্ত করা হয়নি যে গরিবকে খাওয়াতে হবে, বরং যে কোনো রোজাদারকেই যদি আপনি ইফতার করান তাহলে আমরা আশা করছি সওয়াব পাবেন। ইফতার তো সবার জন্য। আমরা খুব সুন্দর বিষয়ের সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান প্রিন্স, বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার একটু বিষয় যে আমরা যে যখন নামাজ পড়ি, ফরজ নামাজের আগে আমরা একামত দেওয়া হয় মসজিদে।
যখন আমরা একাকী নামাজ পড়বো বাসায় বা মসজিদে, তখন এই ফরজ নামাজে আমাদের কি একাকী নামাজ পড়ার ক্ষেত্রে এই একামত দিতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে আরো। আর নামাজের যে রাকাত আমরা যখন ভুলে যাই, বাসায় নামাজ পড়ি, কোনো মন ভোলার কারণে যদি রাকাত ভুলে যাই, তখন আমরা অতিরিক্ত সেজদা দিয়ে থাকি, সালাম ফিরিয়ে, ডানে সালাম ফিরিয়ে অতিরিক্ত সেজদা দিয়ে থাকি। যদি আমাদের এই ভুলটা যদি ওখানে আমার পূর্ণ নামাজে হয়ে থাকে, 4 রাকাতই পড়লাম যেমন আসরের নামাজ, কিন্তু আমার মনে পড়তেছে না, এক্ষেত্রে আমি যদি অতিরিক্ত সেজদাটা হয়ে যায়, তাতে কি নামাজ শুদ্ধি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যখন একাকী নামাজ পড়বেন তখন কি একামত দিতে হবে? আসলে জামাতে নামাজ পড়ার জন্যই মূলত একামত দেয়া হয়। এই জন্য আমরা জামাতের এটাকে সুন্নাহ বলে থাকি। একা একা যদি তিনি নামাজ পড়েন, একামত দেয়াটা খুব জরুরি নয়, মানে সুন্নাহ হিসাবেই দিতে হবে তা নয়, কিন্তু তিনি দিতে চাইলে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে অনেক সময় রাকাত সংখ্যায় ভুলে যান এবং সেখানে উনি অতিরিক্ত সেজদা, সাহু সেজদা প্রসঙ্গে এনেছেন, এ বিষয়ে কি বলবেন? তিনি যদি রাকাত ভুলে যান, অর্থাৎ তিনি ডিসাইড করতে পারছেন না যে আদৌ তিনি যথাযথ পড়েছেন কিনা, তখন তিনি 1 রাকাত বেশি পড়বেন। যদি এটা করে থাকেন, কমটা ধরবেন, হ্যাঁ কমটা ধরে 1 রাকাত বেশি পড়বেন, তখন তিনি সাহু সিজদা দেবেন। কিন্তু তাশাহুদে বসে তিনি মনে করলেন যে ঠিক করে পড়লাম কিনা, শুধু শুধু সাহু সিজদা দেবেন তা না। আর এক্ষেত্রে সন্দেহে ভাতিক হওয়া ঠিক না, কারণ অনেকে নামাজে খুব বেশি সন্দেহ করে, শয়তানের অসওয়াসা হয়, অজুতে পর্যন্ত সন্দেহ করে, 3 বার ধোয়ার পরও আরও বেশি ধুতে চায়। তো এই জন্য আমরা বলবো যে সন্দেহকে জায়গা না দিয়ে বরং তিনি ইয়াকিনের উপরে যে আমি যা পড়েছি এনাফ, সুন্দর পড়েছি, যদি এটা করতে থাকেন তাহলে সন্দেহটা আস্তে আস্তে করে তার থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমার এক মামা ইঞ্জিনিয়ার ছিল, ঘুষের টাকায় আমাদেরকে একটা বাড়ি করে দিয়েছে, আমার মাকে দিয়েছে, তারপর আমরা পেয়েছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে ঘুষের টাকার ওই বাড়িতে থেকে কি নামাজ রোজা কিছু কবুল হবে? আমরা জানি যে এটা ঘুষের টাকা, কিন্তু আমাদের কোনো উপায়ও নাই, আমরা একদম অসহায়। এখন কি করব? আর যদি এটা ঘুষের টাকা, সরকারি টাকা, যদি আমি দিই, কাকে দিতে হবে? দুদককে দিতে হবে না সরকারকে দিতে হবে? সেটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। আসলে ঘুষের টাকাটা সরকারি টাকা নয়, কারণ এটা পাবলিক থেকে নিয়েছে, কারণ সরকার থেকে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে না, বরং তিনি সার্ভিস করেছেন, সার্ভিস করতে গিয়ে পাবলিক থেকে টাকা নিয়েছেন, এটা হারাম। কিন্তু তিনি যাকে দিয়েছেন তার জন্য সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নেই। যখন স্থান চেঞ্জ হয় তখন হুকুম চেঞ্জ হয়, এই জন্য ওনাদের জন্য সরাসরি হারাম হবে না। তবে এখানে তাকওয়ার একটি বিষয় আছে। যদি ওনারা ভাবেন যে ঘুষের টাকা ওনার কাছে তো হারাম ছিল, আমরা সেটা নেব না, তাহলে এটা তাকওয়ার পরিচয়। কিন্তু বোন যেটা বললেন যে তারা অসহায়, এই অবস্থায় না থেকে উপায় নেই, তাহলে ওনারা নিতে পারবেন, সরাসরি হারাম হবে না। আর যদি ওনারা মনে করেন যে না আমরা এখন সামর্থ্য আছে, এই পরিমাণ টাকা আমরা দিয়ে দিতে পারবো, তো এটা যেহেতু সরকারের টাকা না, এটা পাবলিকের টাকা ছিল, পাবলিককে খুঁজে খুঁজে দেওয়াও সম্ভব না। এখন মাসালা হলো সওয়াবের নিয়ত করা ব্যতীত উনি গরিবকে দিয়ে দেবেন, আর আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ মালিকের কাছে সওয়াব পৌঁছিয়ে দাও, তাহলে ওনার মনে যে স্যাটিসফ্যাকশন সেটা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমি আপনাদের অনুষ্ঠান প্রথম থেকে দেখছিলাম, তো আমাদের আজকে সম্মানিত যিনি উত্তর দিচ্ছেন উনি বললেন যে একটা প্রশ্নের আলোকে যে ইফতারি যদি একজন
কি বলে সামর্থ্যবান ব্যক্তি হন, ধনী ব্যক্তি হন, তার ইফতারি করানো ইয়ে হবে, কি বলে আপনার সওয়াব হবে। আসলে ইফতারি কাদের করালে সওয়াব হবে? সামর্থ্যবান। আমরা তো আসলে আমাদের দেশে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, হয়তো এই রমজান মাসে আমরা অতিরিক্ত মানে নামাজ কালাম পড়ি, সারা বছর নামাজের খোঁজ নেই। তো আমরা কতটুকু মানে ইমান আমাদের মধ্যে আছে, এদেরকে ইফতারি করালে কি ইয়ে হবে, সওয়াব হবে? এইটা আগে জানা দরকার। এই হচ্ছে একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতের যে বিষয়টা, আমরা সেই জাকাত যখন শুরু হলো তখন বোধহয় গম, তারপরে ওই যে কিসমিস, তারপরে জব, এগুলো দিয়ে শুরু হয়। তো একটা ছা পরিমাণ। তো ওইটা আস্তে আস্তে এখন আমাদের বাংলাদেশে 2.5% আসছে। তো এটা তখন কিভাবে হয়েছিল এবং এই 2.5% এই সূত্রটা কোত্থেকে আসলো? এই দুটো বিষয় প্লিজ যদি দয়া করে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি ইফতার প্রসঙ্গে প্রশ্ন করেছেন প্রথমে, স্বাবলম্বীদের বা কাদের করানো হবে। রমজান মাসে আমরা অতিরিক্ত ইবাদত করি এবং সাথে আপনি সওয়াবের প্রসঙ্গ নিয়ে এসেছেন। আসলে আমরা হাদিসে যেটা পাই সেটা হচ্ছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। হাদিসের শব্দটা হচ্ছে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে। তাহলে রোজাদার ধনী কি গরিব ইত্যাদি শব্দ নেই, এখানে রোজাদার আলাদা একটা মর্যাদা। হ্যাঁ, রোজাদার অর্থাৎ যিনি রোজা রাখবেন ইফতার আমরা তাকেই করাতে পারবো। সে লোকটা সৎ না অসৎ, সে ধনী না গরিব, এটা খোঁজা দরকার নেই, বরং তিনি রোজা রেখেছেন আমরা তাকে ইফতার করাবো। সেখানে শ্রেণীভেদ করার প্রয়োজন নেই। শ্রেণীভেদ হাদিসে যেহেতু করা নেই আমরা সেটা করব না। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়, তিনি বললেন যে জাকাত যখন শুরু হয় তখন কিসমিস জব। না, এই কথাটা ওনার হয়তো একটু বুঝতে ভুল হয়েছে। এটা হলো মূলত সাদাকাতুল ফিতির, যে জব দিয়ে কিসমিস দিয়ে খেজুর দিয়ে দিতে হবে, সাদাকাতুল ফিতিরের প্রশ্ন। আর জাকাতটা যখন বলা হয়েছে তখন কিন্তু দিরহাম দিনারের মাঝে, সেখানে পার্সেন্টেজে বলা হয়েছে। এই জন্য 2.5%টা যেটা আমরা করছি এটা হ্যাঁ, উনি একটু হয়তো গুলাই ফেলছেন আর কি, যে না জাকাত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পরিমাণ দেবে, আল্লাহ ইজমালি বলেছে জাকাত দাও, কিন্তু আল্লাহ পরিমাণ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ বলেছেন, এবং পরিমাণ তিনি হাদিসে 2.5%টাই দিয়েছেন। তো এই জন্য আমরা 2.5% নতুন করে বের করেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। লক্ষ্য কি সিয়ামের কিছু বলবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সিয়ামের লক্ষ্য তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল অতীতের উম্মতের উপরে। লক্ষ্য কি? যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে মুত্তাকি বানাবে। এজন্য যে ব্যক্তি রোজা রাখবে তাকওয়ার মানসিকতা নিয়েই যেন রাখে। তাকওয়া বলতে আবার আমাদের দেশে অনেকে মনে করে সুরতে চেঞ্জ হবে, মাথায় টুপি আসবে, দাড়ি কামাবে না, অথবা রমাদানে একটু সুন্দর করে গেটআপ সেটআপ নিয়ে চলবে। আসলে সুরতে প্রকৃত তাকওয়া নয়, প্রকৃত তাকওয়া হচ্ছে সিরতে, চারিত্রিক পরিবর্তন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিষয়টা ক্লিয়ার করেছেন। তিনি বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করলো কিন্তু সে মিথ্যার বেশাতি পাপাচার পরিত্যাগ করলো না, তার খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। অর্থাৎ সে মুত্তাকি হতে পারেনি। তাকওয়া তখনই আসবে যখন ব্যক্তি হারাম পরিত্যাগ করবে। তাকওয়া মানে হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। আল্লাহ তাআলা যা ফরজ করেছেন ফরজ বিধানগুলোকে আঁকড়িয়ে ধরা, আল্লাহ যা হারাম করেছেন সকল হারাম এড়িয়ে চলা, পরিত্যাগ করা। তো যে ব্যক্তি রমাদান মাসেও সুদ খাবে, ঘুষ খাবে, ওজনে কম দেবে, মালাই ভেজাল দেবে, মানুষকে ঠকাবে, জুলুম করবে, অত্যাচার করবে, অর্থাৎ তার চারিত্রিক পরিবর্তন মোটেও হয়নি, আগের মতোই অ্যাজিজুয়াল, শুধুমাত্র সে খাবার এবং পানীয় পরিত্যাগ করেছে। সে ভাবছে শুধু উপবাস, সে ভাবছে সে রোজা রেখেছে, আসলে না, রোজা রাখেনি, সে উপবাস করছে। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহর একটি চমৎকার উক্তি আছে বিষয়। তিনি বলেছেন লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ بل ما يتبعه من كسر الشهوات وتتبيع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। ওনার এই উক্তিটির বাংলা যে অনুবাদ সংক্ষিপ্ত সেটা হচ্ছে, যে ব্যক্তি ক্ষুধায় পিপাসায় কষ্ট পাবে এটাকে রোজা মনে করবে, আসলে শরীয়ত এই জন্য রোজা
এই জন্য ফরজই করেনি। ফরজ করেছে নফসে আম্মারাকে কন্ট্রোল করতে শিখাবে। খাবার আছে খায় না, আল্লাহ দেখেন। পানিও আছে পান করে না, আল্লাহ দেখেন। তাহলে সে সুদ খাবে, মন্দ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। ইয়েস, সে সুদ খাবে কিভাবে? খাবারটা তো হারাম মাত্র 13 ঘন্টার জন্য দিনের বেলা, আর সুদ হারাম তো 24 ঘন্টার জন্য। পানিও হারাম তো মাত্র 12-13 ঘন্টার জন্য। ঘোষ হারাম তো 24 ঘন্টার জন্য। যদি সে সারা জীবনের জন্য, যে ব্যক্তি এই অনুভূতি অন্তরে তৈরি করতে পারেনি, রোজার উদ্দেশ্য সে পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা যারা রোজা রাখবো, আমরা পাপাচার পরিত্যাগ করব। 3টি জিনিসের সমন্বয় রোজা হয়। ছাড়তে হবে পানাহার, কামাচার, নিশ্চয়ই পরিত্যাগ করতে হবে পাপাচার। এই 3টা যখন সমন্বিত হবে, তখন সিয়াম তার লক্ষ্য পূরণ করবে, ব্যক্তি মুত্তাকি হবে। আমরা সংক্ষেপে খুবই চমৎকার ব্যাখ্যা পেলাম সিয়ামের লক্ষ্য প্রসঙ্গে। তাকওয়াই হলো সিয়ামের মূল লক্ষ্য। আর তাকওয়া কি? জীবনযাপনের সর্বক্ষেত্রে হালাল হারামকে বিবেচনা করে আমাদের চলতে হবে। এটাই তো আমাদের সিয়ামের লক্ষ্য। আসুন আমরা এই বিষয়ে আরও সচেতন হই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া, বলছিলাম। জি জি, আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ। আমি একটা বিষয় একটু কনফিউজ করতে চাচ্ছি। 2টা বিষয় একটু হুজুরের কাছে আমার প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আমি একটা পাপাচার করেছি, আমি একটু জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। এখন যেহেতু জিনার যে শাস্তিটা আছে, আমাদেরকে পাথর নিক্ষেপ করে মৃত্যু ইসলামী শরিয়ার মধ্যে। এখন এটা তো আমাদের এই দেশে কিংবা এই যুগে সম্ভব নয়। সেক্ষেত্রে আমি তওবা করছি, কিন্তু এটা কিভাবে মানে আমি আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারি, এটা আসলে আমার জানার ইচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি কনফেস করলেন, আপনি পাপের স্বীকৃতি দিলেন, জেনা করেছেন। তো আমাদের দেশে জেনার যে শাস্তি সেটা তো নেই। উনি তওবা করেছেন, ওনার কি আর কিছু করতে হবে? আসলে প্রথম কথা হলো, এভাবে নিজের অপরাধ প্রকাশ করে দেয়া, এটা ইসলাম পছন্দ করে না। প্রকাশ্যে সবার সামনে এইভাবে আপনি এটা সাক্ষী হয়ে গেল অসংখ্য মানুষ। এটা আপনি আসলে ব্যক্তিগতভাবে করতে পারতেন। এটা ব্যক্তিগতভাবে হতে পারত। আপনি অপরাধ গোপনে করেছিলেন, এখন এটা প্রকাশ করে দিলেন। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তাওবা আপনি করেছেন, তাওবাই করতে থাকেন। আমাদের দেশে যেহেতু শরিয়া আইন কার্যকর নেই, সেহেতু এখানে আর কি বা করার আছে। তো আপনার তাওবা আল্লাহ কবুল করুক। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, এবং ফিউচারে এই জাতীয় গোপন কোনো অপরাধ আপনি প্রকাশ করবেন না। যারা শুনছেন সকলের জন্য একই নসিহা। ওনার মূল কথা হলো প্রত্যাবর্তন করা, তওবা করা। আর একবার পাপ হয়ে গেলে, পাপ তো গোপনে করেছেন, প্রকাশ করা ঠিক নয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং পাপ নিয়ে কারোর সাথে আলোচনা করাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরকম পাপ কেউ বলতে যেত, তিনি কিন্তু ইগনোর করতেন, শুনতে চাইতেন না। কিন্তু এক পর্যায়ে যখন বারবার বলতো, তখন তিনি আবার বলতেন যে তুমি এটা কেন করছো। এই জন্য পাপ প্রকাশ করা ঠিক নয়। আল্লাহকে ক্ষমা চাইতে হবে, সংশোধন করতে হবে। আমরা চমৎকার ব্যাখ্যা জানলাম শাহেখ থেকে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফেনী থেকে বলছি, মোহাম্মদ শাহজাহান। জি ভাই। ওই নাবালক শিশু মারা গেলে ওদের তো দুনিয়াতে কোনো পরীক্ষা হয় না, আখেরাতে ওদের কোনো পরীক্ষা হবে কিনা, এবং কি ওরা মা হওয়ার জন্য কোনো সুপারিশ করতে পারবে কিনা। 1 2 নম্বর প্রশ্ন হলো, যারা অন্যায় করে, অন্যায়কারীকে অন্যায় বন্ধ করা, হাত দিয়ে বন্ধ করো, মুখ দিয়ে বন্ধ করো, নইলে অন্তর দিয়ে ঘৃণা করা। এখন যারা অন্যায়টাকে প্রতিষ্ঠা করে বিভিন্ন পর্যায়ে, তাদের ইমানে কি হালত হবে? অন্যায়টাকে ঘৃণা করা যদি দুর্বল ইমানদার কাজ হয়, তাহলে অন্যায় প্রতিষ্ঠা করলে বিভিন্ন পর্যায়ে এদের কি অবস্থা হবে ইমানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমত উনি ইন্তেকাল, আখেরাতে পরিচয়, মা বাবার জন্য ক্ষমা, এসব বিষয়ে জানতে চেয়েছেন। কারো যদি নাবালক শিশু মারা যায় আর মাতা পিতা মুসলিম হয়, তাহলে আমরা আশা করি এই সন্তানগুলো জান্নাতি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের 3টা নাবালক শিশু মারা গিয়েছে তার জন্য জান্নাতের সুসংবাদ, এবং এই জাতীয় বাচ্চারা তাদের মা বাবার জন্য সুপারিশ করবে, এমন হাদিসও রয়েছে। এরপরও চূড়ান্ত কথা বলা কঠিন, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন যে সম্ভব হলে কি করতে। এটা জাস্ট সম্ভাবনা।
এরপরে হচ্ছে যে এ জাতীয় শিশু মারা গেলে ধৈর্য ধারণ করার মাঝে বিশাল একটি ফলাফল আছে। এই জন্য যে মা বাবা ধৈর্য ধারণ করবে, আমরা আশা করছি এ সন্তান তাদের আখেরাতে নাজাতের উসিলা হবে। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা অন্যায় প্রতিষ্ঠিত করে, এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ একটি প্রশ্ন এবং চমৎকার গবেষণামূলক প্রশ্ন। যে ইসলাম বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় দেখলে হাতে বাধা দাও, পারবে না তো মুখে বলো, না পারলে অন্তরে ঘৃণা করো, আর অন্তরে ঘৃণা করলে দুর্বল ঈমানদার। আর এর বিপরীতে গিয়ে যে অন্যায় প্রতিষ্ঠিত করে তার ঈমানের অবস্থা কি? যেখানে অন্তরে ঘৃণা করলে বা পরিকল্পনা করলে সেটাই দুর্বল ঈমানদার হয়, আর যারা প্রতিষ্ঠিত করছে আসলে তাদের ঈমানের ব্যাপারে আমরাও তো সন্দিহান। ঈমান থাকলে কি অন্যায় প্রতিষ্ঠা করা যায়? করতো না। এবং যারা অন্যায়ের পক্ষে জাতীয় অবস্থান গ্রহণ করে তাদের ঈমানটা আসলে থাকে না, এক পর্যায়ে গিয়ে সেটা চলে যায়। এজন্য অন্যায় প্রতিষ্ঠিত করা এটা কোনো মোমেনের কাজ নয়। মোমেনের কাজ হচ্ছে অন্যায় দূরীভূত করা, প্রতিহত করা। ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ, এটা জন্য তো আদেশ দেওয়া হয়েছে। নিশ্চয়ই। তো এই জন্য যারা অন্যায় প্রতিষ্ঠা করছে তাদের প্রতি আমাদের কথা থাকবে, আপনারা প্লিজ থেমে যান। আর রমাদান কেন্দ্র করে বিশেষ করে সকল অন্যায় তো পরিত্যাগ করা এটা প্রত্যেক সায়েমের জন্য আবশ্যক। আপনারা থেমে যান। নিশ্চয়ই। আমরা বার্তা পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে নুরুল আলম বলছি। জি বলুন। চট্টগ্রাম থেকে নুরুল আলম বলছি। জি নুরুল আলম ভাই, আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমি যদি শরিয়া ভিত্তিক না হলেও বর্তমান এর সাথে জড়িত প্রোডাক্টিভ বেস কিছু যদি শেয়ার, যেমন মনে করেন ইন্নাসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা এই জাতীয় প্রোডাক্টিভ কিছু শেয়ার যদি লভ্যাংশ পাওয়ার নিয়তে যদি আমি যদি ক্রয় করি এবং বছর শেষে যদি ওই সমস্ত কোম্পানি যদি আমাকে লভ্যাংশ দেয়, শরীয়তের দৃষ্টিতে এটা নেওয়া কি জায়েজ হবে? আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটাই প্রশ্ন। তো এটা তো আসলে ব্যবসা বাণিজ্যের বিষয়। কোম্পানি হচ্ছে, শেয়ার ক্রয় বিক্রয় হচ্ছে, লভ্যাংশ পাচ্ছেন, ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। যদি উনি যে শেয়ার হলেন, শেয়ার হওয়া মানে পার্টনার হওয়া, উনি যে ব্যবসায় নিজেকে জড়িত করলেন তিনি পার্টনার হলেন, যদি সেই ব্যবসাটা হারাম হয় তাহলে লভ্যাংশ হারাম। আর উনি যে কটা বললেন এগুলো তো ওষুধপাতি ইত্যাদি, এগুলো তো হালাল। সুতরাং তিনি যদি হালাল পণ্যের সাথে শেয়ারিং করেন তাহলে তার লভ্যাংশ ওনার জন্য বিদিত, অনুমোদিত, কোনো অসুবিধা নেই। দেখতে হবে ব্যবসাটা, পণ্যটা হালাল কিনা। হালাল হলে অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, এই যে একটা মাসলা আমি শুনেছি যে যে গুনার কোনো সাক্ষী নাই, শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা শর্ত তিনি এটা উত্থাপন করবেন না, এই মাসলাটা সহি কিনা? আর একটা মাসলা হলো, ধরুন আমি এই রোজা রেখেছি, এখন এমন এক জায়গায় আছি, জার্নিতে আছি, সেখানে ইফতার করার মতো কিছুই নেই, আমি যদি শুধুমাত্র এই দোয়াটা পড়ি আমার ইফতারটা হবে কিনা, রোজাটা ভঙ্গ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, যে গুনার সাক্ষী নাই, কিয়ামতে সে গুনার কথা আল্লাহ উত্থাপন করবেন না, এমন বক্তব্য কি সঠিক? একটি হাদিস পাওয়া যায় মর্মে, তবে এটা সবার জন্য নয়। আল্লাহ তাআলার স্পেশাল রহমত প্রাপ্ত হবে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেয়ার সময় রহমতের চাদর দিয়ে আবৃত করে দেবেন এবং তাদেরকে তিনি রহমতের চাদরে আবৃত করে প্রশ্ন করবেন যে তোমার কি মনে আছে তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো? ওই বান্দা তখন স্বীকৃতি দেবে, হ্যাঁ মনে আছে।
এবং সে অন্তরে অন্তরে খুব ভয় অনুভব করবে, সে ভাববে উপায় নেই, ধরা খেয়ে গেছি। আল্লাহ তখন তাকে বলবেন যে দুনিয়া গোপন রেখেছিলাম তোমার এই গুনাহ, এখনো গোপনে ক্ষমা করে দিলাম। এটা হলো দোয়া করি আল্লাহ আমার গুনাহ গোপন রাখো। এটা হলো স্পেশাল রহমত যারা পাবে। এই আচরণটা সবার সাথে আল্লাহ করবেন না। এই জন্য আল্লাহর করুণা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে তৈরি করা উচিত। তাহলে আশা করা যায় গোপন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু গোপন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন এই হাদিসটাকে সামনে এনে গুনাহ করতে থাকবে, এটা কিন্তু চলবে না। এটা সবার জন্য সর্বব্যাপক নয়, ব্যাপক নয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি রোজা পালন করছেন, এমন জায়গায় আছেন যে ইফতার করার মতো কিছু নেই, তখন যদি উনি শুধু দোয়া করেন তাহলে ওনার রোজা হয়ে যাবে? আসলে কিছু করার নাই, কারণ ইসলাম তো সহজ। উনি যখন সূর্যাস্ত গেল আর উনি ভাবছেন যে ইফতার করার মতো কিছুই নেই, পানিও পাচ্ছেন না, তাহলে তিনি মনে মনে আল্লাহকে জানিয়ে দেবেন, দোয়া করে নেবেন যে আল্লাহ তাআলা আমি তো রোজা ভেঙে দিলাম, একটু ঢোক গিলে ফেললেন, রোজা ভেঙে দিলাম আল্লাহ, আমি হয়ে যাবে, কিছু করার নাই। ওজরের তো মাসলা এরকমই হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ শাহ আলম, সিলেট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রায়ত্ত যে বন্ড গুলো আছে, সঞ্চয়পত্র, এমনকি পোস্ট অফিস, জি জি, এবং এই যে টাকা রাখা হয়, এটা কি সরাসরি সুদ? একটা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে, এটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। দেখা যায় যারা পেনশনে যান বা যারা বৃদ্ধ, যারা ব্যবসা বাণিজ্য করতে পারেন না, দেখা যায় আমাদের সমাজে ভুল প্রচলিত, অনেকটা নিরুপায়, তারা সংসার চলছে না, তখন সঞ্চয়পত্রে বা সরকারি বিভিন্ন বন্ড বা পোস্ট অফিসে টাকা রাখেন। তো এর যে লভ্যাংশ দেয় সরকারি কাগজপত্র, সেটাকে লভ্যাংশ বলা হয়। আবার বাস্তবে দেখা যায় এই যে প্রসেসটা সুদের মতো। তো কি করবেন, এগুলি কি ঠিক আছে? আসলে বিষয়টা আমরা যদি দেখি তাহলে খোলা চোখে এটাকে সুদে মনে হয়। তো যেহেতু সুদ হারাম, সেহেতু আমরা বলবো যে হারাম থেকে তো নিজেকেই পরহেজ করতেই হবে। আসলে দুনিয়াতে চলা একটু পরীক্ষা তো হবেই, একটু কষ্ট তো হবেই। এই জন্য এত সহজেই নিজের জীবন পার করে ফেলবে যে কিছু টাকা আছে আমি রেখে দিলাম আর সেখান থেকে লভ্যাংশ খেতে থাকলাম, মরে গেলাম, এত সহজ আসলে নয়। এই জন্য তাকে কিছু রিস্ক নিতে হবে, ব্যবসা বাণিজ্যে খাটাতে হবে, সেখানে লাভও হতে পারে, লসও হতে পারে, এবং সে নিয়ে ভাবতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। এইভাবে যদি জীবনটা চলে তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবে আমি চেষ্টা করে এসেছি, কষ্ট করে জীবন পার করেছি। তাই আমরা বলবো যে শুধুমাত্র সুদের সাথে সম্পৃক্ত থেকে তৃপ্তির ঢেকুর গিলে গিলে জীবন শেষ করে দেবে, এটা ঠিক হবে না। এ প্রসঙ্গে কেউ কেউ এরকম উদাহরণ টেনে কথা বলেছেন যে এ বিষয়ে সচেতন থেকে, সুদ থেকে দূরে থাকতে আমরা ব্যবসা বাণিজ্যে টাকা বিনিয়োগ করেছি, পুরোটাই শেষ করে দিয়েছে প্রতারণার মাধ্যমে। এখন যা কিছু আছে, জীবন বাঁচানো তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাধ্য হয়ে এখন সঞ্চয়ে যাচ্ছি, আসলে কথা কেউ কেউ বলেন। হ্যাঁ, আসলে সেটাও যে রাষ্ট্রীয় ব্যাংক তো দেউলিয়া হতে পারে, সেটাও তো হতে পারে। রিস্ক তো সব জায়গাতেই কম বেশি থাকবে, তাই বলে কিন্তু হারামের সাথে ওখানে কিছুটা নিরাপত্তার আছে, কিন্তু এ কথারও তো চূড়ান্ত কিছু তো না। চূড়ান্ত কী হবে এইটা কথা, এটাই বলছি আমি, চূড়ান্ত কিছু তো নেই। সব জায়গাতে কিছু ঝুঁকি থাকবে, হয়তো কোথাও একটু বেশি, কোথাও একটু কম। তাই বলে ওখানে ঝুঁকি আছে আর এখানে ঝুঁকি নাই, তাই সুদ খাবো, এটা কেন হবে? বরং আমরা বলবো যে ইসলামী ব্যাংক কত আছে যেখানে ওদের ব্যবসা ওনারা করে কিছুটা দিচ্ছে, হয়তো কম দেবে আর কি, এই জন্য কম হলেও তো হালাল। তাই সুদের ব্যাপারে আমাদের তো এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আসলে যেটা সুদ সেটাকে আমরা জায়েজ বলার কোনো তরিকা নেই। এই জন্য আমরা বলবো আল্লাহকে ভয় করে স্বল্পে তুষ্ট থাকা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সুদ এড়িয়ে চলা, এটাই মুমিনের কাজ। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল। যে একটু জোরে বলবেন, আমরা আপনার ক্ষীণ আওয়াজ পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে মহিলারা যে নামাজ পড়ে, তো পায়ের আঙ্গুল দেখা গেলে, হাতের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হয় না, তো গ্রাম অঞ্চলে তো ওরকম নামাজ পড়ে যে হাত পাও দেখা যায়,
এবার নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পায়ের পেয়েছি। আঙ্গুল, হাতের আঙ্গুল। হ্যাঁ, হাতের কবজি, চেহারা এটা দেখা যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই, ওটা হতে পারে। কিন্তু পায়ের পাতাটা দেখা যাবে কিনা এটা নিয়ে আলেমদের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলছেন যে না, পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে না। আরেকদল আলেম বলছেন যে না, হয়ে যাবে। তো আমার মত যেটা, সেটা হচ্ছে আসলে পায়ের পাতা ঢেকে যদি কেউ নামাজ পড়তে হয় তাকে অবশ্যই মোজা পড়তে হবে, এছাড়া সম্ভব না কোনোভাবেই। কারণ সেজদায় গেলে একজন মহিলা তার পায়ের পাতাটা কাপড়টা একটু ওঠানামা করবে, এটা কোনোভাবে ধরে রাখা সম্ভব না। তো এখন 5 ওয়াক্ত নামাজ মোজা পড়া কিন্তু সহজ না। ইসলাম কিন্তু এতটা কঠিন ধর্ম নয়। এই জন্য আমরা বলবো যেন কাপড় ঝুলিয়ে দেয়, পায়ের পাতাটা ঢেকে থাকুক, কিন্তু সেজদায় যখন যাবে তখন কিছুটা একটু এদিক সেদিক হবে, এতে করে নামাজের আশা করছি কোনো ক্ষতি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ থেকে বলছি যে প্রচলিত আইনে উকালতি পেশা জায়েজ কিনা এটা জানতে চাচ্ছি। দেশের প্রচলিত আইনে উকালতি পেশা জায়েজ কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আপনি বলছেন যে দেশের যে প্রচলিত আইন, সে আইনে ওকালতি পেশা এটা কি জায়েজ? নাজায়েজ হওয়ার কথা নয়। কারণ যদি আমরা বলি যে এটা নাজায়েজ, তাহলে যারা আইনের আশ্রয় নেবে তারা উকিল পাবে কোথায়? আর প্রত্যেক মানুষ তো হাকিমের সাথে কথা বলার মতো যোগ্যতাও রাখে না। ওই মানুষগুলো তখন মামলার কি হবে? তো আইন কানুন জানেন না। হ্যাঁ, কিছুই জানেন না। অনেকে তো কিছুই বোঝে না। গ্রামের মানুষ অনেকে আছে, কথাই বলতে জানবে না। এই জন্য তাদের হেল্পের জন্য তো কিছু লোক লাগবে। আর যিনি এ কাজ করবেন তিনি অবশ্যই কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, প্রতারণার আশ্রয় নেবেন না, তিনি অনৈতিক কিছু করবেন না। তিনি শুধুমাত্র সেবা দিচ্ছেন, সেবা দেওয়ার পরিবর্তে তিনি কন্ট্রাক্ট করবেন, চুক্তি করবেন, তার পারিশ্রমিক তিনি নেবেন। তাহলে আশা করা যায় কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে ফজরের নামাজের সময় যখন আমরা নামাজ দাঁড়িয়ে যাই মসজিদে, তো ওই মুহূর্তে আমি তো বুঝতে পারতেছি না যে ওখানে প্রথম রাকাত চলতেছে না দ্বিতীয় রাকাত চলতেছে। তো ওই মুহূর্তে আমি কি সুন্নতটা পড়বো নাকি আগে ফরজটা পড়বো? আমাকে একটু কাইন্ডলি ক্লিয়ার। ওই অবস্থা আপনি সুন্নত সালাত পড়বেন না ফরজ পড়বেন, এই তো? জি জি, পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, আসলে ফজরের নামাজ হোক আর ইশারার নামাজ হোক, ইজমালি একটি হাদিস আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। ইকামত হওয়ার পরে এটা একবার ইজমালি হাদিস, 5 ওয়াক্তের জন্য প্রযোজ্য। আমাদের দেশের কিছু মানুষ মনে করে যে ফজরের নামাজ তো লম্বা কেরাত হয়, তাই আমি মনে হয় 1 রাকাত মাত্র শুরু হলো, তো লম্বা নামাজ আমি 2 রাকাত পড়ে নিতে পারবো। তো সেকেন্ড রাকাত হলে আবার টেনশন করে যারে আবার নামাজ না পাই। এই জন্য ভাইয়ের প্রশ্নটা মূলত ফজর সহ 5 ওয়াক্তের ব্যাপারে ইকামত হলে আর একামত হওয়ার পরে আর কোনো সুন্নাহ নামাজ নেই। যে ব্যক্তি একামত হওয়ার পরেও সুন্নাহ নামাজ পড়বে, প্রমাণ হলো তার কাছে ফরজের চেয়ে সুন্নাহর গুরুত্ব বেশি। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারো কারো আমল এই বিষয়ে পাওয়া যায় যে ওনারা একামত হওয়ার পরও সুন্নাহ পড়েছেন। ওই হাদিসগুলোকে সামনে এনে কেউ কেউ বলেন সাহাবীর আমল তো পাইলাম, তাহলে অসুবিধা কোথায়? তখন আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার হাদিসটা হতে পারে সে সাহাবীর কাছে তখন পৌঁছেনি, না পৌঁছার কারণে তিনি না জেনে এটা করেছেন। এবং এমন হাদিসও পাওয়া যায় নামাজের একামতের পরে কোনো সাহাবী সুন্নাহ পড়েছেন, প্রিয় নবী আস করেছেন, টের পেয়েছেন, পরে তিনি ধমক দিয়েছেন, এই তোমার কাছে কি আমাদেরটা গুরুত্বপূর্ণ না তোমারটা গুরুত্বপূর্ণ? এই জন্য আমরা বলবো যে আল্লাহর হাবিবের ইজমালি হাদিসটি গ্রহণযোগ্য। ইকামতের পরে ফরজ ব্যতীত কোনো নামাজ পড়া যাবে না। ফরজ শেষে সুন্নাত পড়বে। এরপরে সুন্নাহটা কখন পড়বে, যে সুন্নাহটা ফজরে ছুটে গেল, তা নিয়ে দুটি হাদিস, দুরকম মত পাওয়া যায়। কেউ বলেছেন সালাম ফেরানোর পরে পড়ে নেবে, কেউ বলেছেন সূর্য ওঠার পরে পড়বে। এই দুটির যে কোনো একটি আমল করা যেতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুমতাজউদ্দিন নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমি কায়িক শ্রম দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি একটু গরিব মানুষ। এখন এনজিও থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করতেছি, ছোট ব্যবসা, এটা কি জায়েজ হবে কিনা? সুদের ব্যবসা না? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। খুবই সরল প্রশ্ন। গরিব মানুষ সুদভিত্তিক কিছু অর্থ নিয়ে ব্যবসা করছেন, এটা কি জায়েজ হবে? আসলে কোনো সুযোগ নেই জায়েজ বলার। হাদিসে পাওয়া যায় আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহু সাওয়া। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ লানত তার উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং সুদের সাক্ষী থাকে। তিনি বলছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, এবং তারা অপরাধে সমান থাকবে। তো সুতরাং আপনি যে সুদের উপর টাকা নিয়ে আপনি ছোট ব্যবসা করছেন, আসলে কোনো অনুমতি নেই। আপনাকে আমরা বলবো যে আপনি কর্জে হাসানা হিসাবে কিছু টাকা নিতে পারেন কিনা কারো থেকে, সে চেষ্টা করুন। আত্মীয় স্বজন থেকে ধার কর্য করে কোনোভাবে ম্যানেজ করে আল্লাহর উপর ভরসা করে শুরু করুন। আল্লাহ হয়তো আপনাকে বারাকা দেবে। কিন্তু সুদ আনা, সুদ দেয়া, সুদ খাওয়া সবই হারাম, এটা বুঝতে হবে। আপনি বললেন কর্জে হাসানা, এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবেন? কর্জে হাসানা হচ্ছে যে কোনো উপরি পাওয়ার আশা ব্যতি রেখে কাউকে সহযোগিতা করা, শুধুমাত্র হেল্প করা, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দিলাম, এবং এটা অনেক কল্যাণকর কাজ। অনেকে এটা আশায় ফেরত আশা করেন, আবার অনেক দীর্ঘ সময়ও দেন। হ্যাঁ, দান করলে 10 গুণ সওয়াব হাদিসে পাওয়া যায়, আর কাউকে কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। আল্লাহ তাআলা আরো 8 গুণ বেশি সওয়াব দেয়। এই জন্য কর্জে হাসানার মাঝে কল্যাণ বেশি, কারণ এতে ব্যক্তির কিন্তু চাহিদাও পূর্ণ হয়। দান করলে আমরা কত দিলাম? 500, 1000, 2000, 10,000। আর কর্জ দিলে তো তার চাহিদা আমার 1 লাখ, তো 1 লাখও দেয়, 50,000ও দেয়। এই যে পূর্ণ করে দেয়াটা, এটাতে আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য কর্জে হাসানা দিলে আল্লাহ 18 গুণ সওয়াব দিয়ে দেন। যিনি কর্জে হাসানা দিলেন তিনি কি আবার ফেরত পাওয়ার জন্য পিড়াপিড়ি করবেন? পিড়াপিড়ি করবেন মানে হ্যাঁ, যদি তার জরুরত হয় তাহলে তিনি বলবেন, কিন্তু যদি জরুরত না হয় তিনি সুযোগ দেবেন। সুযোগ দিলে সওয়াব আরো বেশি হবে। সহজ ঋণ দেওয়া, যতটা সম্ভব সুযোগ দেয়া। কিন্তু এরপরও ব্যক্তির প্রয়োজন থাকতে পারে, প্রয়োজন হলে তিনি চাইলে, যিনি করজ নিলেন তিনিও যেন এটার ব্যাপারে একটু আন্তরিক হন আর কি। আমাদের দেশে কিন্তু করজে হাসানা না পাওয়ার পিছনে এটাও একটা কারণ যে করজ নিয়ে মানুষ ভুলে যায় না। কয় করজ দেওয়ার সময় সম্পর্ক ভালো, আনার সময় সম্পর্ক খারাপ, মানে দেখা যায় করজ দেওয়ার পর সম্পর্ক খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা দুঃখজনক। মানে দুদিক থেকে সতর্কতার বিষয় আছে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমি যখন চলতে ফিরতে মানে আমি দরুদ শরীফ পাঠ করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এগুলা যে আমি করি চলতে ফিরতে, তো এটার আমার মানে ফায়দাটা কতটুকু হতে পারে, আমি এই বিষয়ে জানতে চাই। আর কোনো প্রশ্ন আছে? না, জি না। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই বলছেন চলতে ফিরতে উনি দরুদ পড়েন, তাসবিহ পড়েন, এর ফায়দা কেমন? এটা তো নিশ্চয়ই ভালো কাজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর মুমিন বান্দা যাদের উত্তম চরিত্রবান মানুষ, তাদের চরিত্রের একটি অংশ হচ্ছে তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ জিকির করবে। এই যে দাঁড়িয়ে, বসে, শুয়ে তিনটি কথাই আল্লাহ বললেন, এই তিনের বাইরে কিন্তু মানুষের অবস্থান নেই। আল্লাহ বুঝালেন সর্বক্ষণ জিকির করা। তো উনি হাঁটতে হাঁটতে জিকির করছেন, দুরূদ শরীফ পড়ছেন, নিশ্চয়ই তিনি ভালো কাজ করছেন। এবং আমরা আপনার চলতে ফিরতে তার জিহ্বা তাসবিহতে সিক্ত থাকে একবারে। আমরাও এটা প্র্যাকটিস করব, আমরাও করব এটা, এবং যিনি করছেন আল্লাহ যেন তাকে তৌফিক আরও বাড়িয়ে দেন, সেই জন্য আমরা দোয়া করছি। আপনার খুবই সুন্দর অভ্যেস। প্রিয় দর্শক, আশা করি অন্যরা অনুপ্রাণিত হবেন আপনার উদাহরণে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমার মা গত নভেম্বরের 27 তারিখে হজে গেছে, উমরা করে। আমরা আপনার কণ্ঠ শুনছি, বক্তব্য স্পষ্ট বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে প্রশ্নটি রিপিট করবেন।
টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি আবার রিপিট করবেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার মা গত নভেম্বরের 27 তারিখে হজে গেছে, উমরা করতে যাইয়াছে, মক্কায় হজ করছে, করে সে মদিনায় যাওয়ার পথে অসুস্থ হয়েছে। মদিনায় অসুস্থ হইয়া মদিনায় যেয়ে কোনো কার্যক্রম সে করে নাই। না করার পরে 10 তারিখে ডিসেম্বরের 10 তারিখে আমার মা মারা গেছে। আমার মার কবর হয়েছে জান্নাতুল বাকি কবরস্থানে। বাকিতে জান্নাতুল বাকিতে আপনার মায়ের কবর? জি জি, আমার মার জান্নাতুল বাকি কবরস্থানে তার দাফন হয়েছে। আপনার প্রশ্ন কি? জি প্রশ্ন কি আপনার? প্রশ্ন কি? আপনি তো একটা বর্ণনা দিলেন মা সম্পর্কে, আপনার প্রশ্ন কি? কি জানতে চাচ্ছেন? হ্যালো, আপনি কি জানতে চাচ্ছেন প্রিয় দর্শক? আপনার মার তো কবর হয়েছে জান্নাতে বাকিতে, আপনি কি জানতে চাচ্ছেন? আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি, আপনার জানার বিষয় কি? এখন আপনি তো হজ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্ন তো আমরা ভাগ করি, মা হজে গিয়েছেন তো বলছে মদিনায় গিয়ে কাজ করতে পারেননি। মদিনার কাজ কি হজের সাথে জড়িত একটি বিষয়? আর মা তো ইন্তেকাল করেছেন। জান্নাতে বাকি যেটা বলা হয়, এটাকে আসলে জান্নাতে বাকি? আসলে হজের সকল কার্যক্রম মক্কাতে শেষ হয়ে যায়। হজ হলো, ওমরা হলো মক্কা কেন্দ্রিক। মদিনাতে যাওয়াটা এটা অতিরিক্ত ইবাদত, এটা সফর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য হজের কোনো অংশ সেখানে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দেই, ওনার কবর আমরা জিয়ারত করি। এটা অতিরিক্ত ইবাদত, এটা হজের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং সেখানে গিয়ে তিনি কিছু করতে পারেননি, এতে তার ওমরা বা হজের কোনো ক্ষতি হবে না। আর জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, এটা আসলে বাকিয়াল গারকাদ, হাদিসে যেটা পাওয়া যায়, এটা হলো গারকাদ নামক গাছের জায়গা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগেও কিন্তু সেখানে কবরস্থান ছিল। জায়গার নাম একটা, হ্যাঁ, এটা একটা জায়গা, এটাকে জান্নাত বলার কোনো সুযোগ নেই। এবং ইসলাম পূর্ব যুগে কাফেরদেরকে এখানে দাফন করা হতো, তো তাদের কবরকে জান্নাত জনগণের একটা কবরস্থান, এটা একটা পুরাতন কবরস্থান। তাহলে কি এখানে কাফেরদের কবরও জান্নাতের ভিতরে আছে? এটা বাংলাদেশি লোকেরা মনে হয় বা আমাদের এই সাবকন্টিনেন্টের লোকেরা এটা আবেগে এটাকে জান্নাত বলেছে, জান্নাতুল মুআল্লা। অথচ এটা হচ্ছে আল মাকবারা আল মুআল্লা। মক্কার কবরস্থানকে বলে আল মাকবারা আল মুআল্লা, মদিনার কবরস্থানকে বলছে বাকিয়াল গারকাদ। তো আমাদের দেশের লোকেরা আমরা জান্নাত বলে একটু মজা পাই, তাই বলছি আর কি, যদিও এটা হাদিসে পাওয়া যায় না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, ঢাকা মিরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আপনার প্রশ্ন। দুটো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যদি আমরা স্বপ্নে দেখি আমরা নামাজ আদায় করতেছি, তো এটার ব্যাখ্যা কি হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি আবার রিপিট করবেন, একটু ধীরে বলেন। হ্যাঁ, প্রশ্নটি স্পষ্ট করে একটু ধীরে বলুন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন একেবারে। জি, মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, আমি ঢাকা মিরপুর থেকে। জি, আর আমার হচ্ছে দুইটা প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমরা যদি স্বপ্নে দেখি যে আমরা জামাতে নামাজ আদায় করতেছি অনেক লোকজনের ভিড়ে, তো এটার ব্যাখ্যা কি হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা সমাজের মধ্যে কিছু কিছু দেখি, যেমন ধরেন যে মানে কিছু কিছু স্বামীরা এরকম থাকে যে স্ত্রীর সঙ্গে একটু আচরণ করে কিংবা কোন কিছু মানে কোনো কিছু টুকটাক সংক্ষিপ্ত কথা কাটাকাটি। আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা পাইনি। প্রথমে স্বপ্নের প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্নটি আপনি একটু ধীরে বলুন, আপনার কথা জড়িয়ে যাচ্ছে। আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি একটু ধীরে স্পষ্ট করে করবেন। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমরা সমাজে দেখি যে, জি, সমাজে কি লাইনটি কি কেটে গেল? আপনার যে প্রথম প্রশ্ন স্বপ্নের, আপনাদের অবগতির জন্য জানাতে চাই,
আমরা স্বপ্নের তাবির করি না, তাহলে পুরো অনুষ্ঠানটা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের বদলে স্বপ্নের তাবির অনুষ্ঠানে চলে যাবে। তাই দুঃখিত, আপনার স্বপ্নের তাবির বা প্রশ্নের জবাব আমরা দিতে পারলাম না। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহমুদা মিরপুর থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন, তারাবি নামাজ 20 রাকাত, আমি প্রথমে 12 রাকাত পড়ে পরে 8 রাকাত আমি ঘুম থেকে উঠে পড়লে সেই 8 রাকাত কি তাহাজ্জুদ হবে? 12 রাকাত আর 8 রাকাত মিলে 20 রাকাত হয়। অর্থাৎ ঘুমের আগে আমি 12 রাকাত আর ঘুমের পরে 8 রাকাত, ঘুম থেকে উঠে 8 রাকাত পড়লে সেটা কি আমার তাহাজ্জুদ হবে বা এটা কি তারাবির সাথে গণ্য হবে কিনা? জি। আমার 2 নাম্বার প্রশ্ন, জোহরের সালাতে যখন ফরজ সালাত আদায় করি তখন নামাজ শেষ হলে উপরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে তারপর যে আস্তাগফিরুল্লাহ বলতে হয় এবং দোয়া কুনুত পড়তে হয়, তখন পড়ার আগেই যদি আজান দিয়ে দেয় আমি সেই অবস্থায় আজানের উত্তর না জায়নামাজে বসে আজানের উত্তর দিব নাকি সালাতের ওই নিয়মগুলি পালন করব? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তারাবির সালাত আপনি 20 রাকাত এভাবে ভাগ করেছেন, প্রথমে 12 রাকাত পড়েন, এরপরে ঘুম থেকে উঠে 8 রাকাত পড়েন, তো এতে কি ওনার তারাবি তাহাজ্জুদ সব কিছু হয়ে যাবে? জি, হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা স্বাভাবিকত তারাবি বলতে আমাদের দেশে আমরা রাতের 12টার আগে যে নামাজটা শেষ করি সেটাকে বোঝাই আমাদের দেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 3 দিন যা পড়েছেন তিনি শেষ রাতেই পড়েছেন। তো আমাদের দেশে আমরা একটু আগে আগে পড়ে শুয়ে যাই আর কি। এবং শুধু আমাদের দেশে না, এখন তামাম পৃথিবীতেই বলা চলে এটা প্রথম রাতেই শুরু হয়েছে। মক্কা মদিনাতেও প্রথম রাতে পড়ে। তো উনি যদি প্রথম রাতে 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, যাই পড়েন এটাকে তারাবি হিসাবে গণ্য করা হলো। আর ঘুম থেকে ওঠে উনি শেষ রাতে যেটা পড়েন, 4 রাকাত পড়ুক, 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, সালাতুল লাইল মাসনা মাসনা, হাদিস হচ্ছে রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এবার শেষ রাতে পড়লে তাহাজ্জুদ, প্রথম রাতে পড়ে আমরাকে তারাবি বলছি, কোনো অসুবিধা নেই, একসাথে দুটাই হবে ওনার। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সে আরেকটি প্রশ্ন করেছেন, বিতের সালাতে তো কুনুত পড়তে হয়, তখন যদি আজান দিয়ে দেয় তখন আজানের কি উত্তর দেবেন? না, সালাতের ভিতরে তো উনি আজানের উত্তর দেবেন না, তবে সালাত শেষ করার পরে উনি যে ইস্তিগফার পড়েন বা সালাতের পরে যে দোয়াগুলো পড়েন ওই সময় তিনি চাইলে আজানের উত্তর দিতে পারবেন, কিন্তু সালাতের ভিতরে তিনি আজানের উত্তর দেবেন না। আমরা জানলাম সালাতের ভেতরে আজানের জবাব আমরা দেব না। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিনা বলছি ঢাকা সাভার থেকে। জি বলুন বলুন। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছি, আমার একটা বাচ্চা আল্লাহ পাক আমাকে দান করছেন। আমার বাচ্চাটা হচ্ছে প্রতিবন্ধী। সে শুধু প্রতিবন্ধী না, চরম প্রতিবন্ধী। আল্লাহ পাক ও শুধু আত্মাটাই দিছে বলতে পারেন, ও একেবারে অকার্যকরী। তো বিছানায় সবকিছু করে, প্রস্রাব পায়খানা এভরিথিং বিছানায় করে। তো আমাকে তো সব করতে হয়, তো ওই অবস্থায় তো আমাকে রোজা নামাজটাও করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ওর যে পরিষ্কার করতে হয়, তো আমার তো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তো আর 5 বারই গোসল করা সম্ভব হবে না। তো দেখা যায় যে আমি অনেক সময় ওযু করে চলে আসছি, এই সময় দেখলাম যে ও প্রস্রাব করে আছে, ওর প্যাম্পাসটা চেঞ্জ করে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কি ওই আবারও ফির ওযু করব নাকি শুধু হাতটা ধুয়ে নিলেই হবে? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে আমি নাকি অনেক বড় ধরনের কোনো পাপ করেছি, এর জন্য আল্লাহ পাক এরকম একটা বাচ্চা আমাকে দান করছে। আবার কেউ কেউ বলে আমি নাকি আল্লাহ পাকের কাছে খুব করছি, যার কারণে এরকম বাচ্চা দিচ্ছে। আর কেউ কেউ বলে যে না, আল্লাহ পাক আমাকে এটা
পরীক্ষার জন্য দিছে। এখন আমি আসলে জানি না কিসের জন্য দিছে। যদি আমাকে পরীক্ষার জন্য আল্লাহ পাক দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আমি নামাজে বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমি মনে করি যে আল্লাহ যদি খুশি হয়ে দিয়ে থাকে তাহলে আমিও খুশি সেখানে। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। সন্তান আমাদের প্রিয় বিষয়, আবার সন্তান তো প্রতিবন্ধীও হয়। আপনি একটি বর্ণনা দিয়েছেন, আপনার প্রতিবন্ধী শিশুটি এরকম বিছানায় সব কিছু করে, খুবই কঠিন বিষয়, পরিষ্কার করতে হয়, অজুর পাক নাপাকের বিষয় আছে, আপনি রোজা নামাজ করেন, তো খুব কঠিন বিষয় আসলে। তো আপনি বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমাকে আবার অজু করতে হবে না, যেখানে হাতে বা দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে সেটা ধুয়ে নিলেই হবে? মোটামুটি প্রশ্নটি এরকম। হ্যাঁ জি, আসলে প্রথম কথা হলো যে আপনি পাপ করার কারণেই আপনার সন্তান প্রতিবন্ধী হয়েছে যারা বলে, এটা আসলে নিষ্ঠুর কথা, অন্যায় কথা। এমনিতে একজন মা তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কষ্টে আছে, আবার এই জাতীয় কথা বলে তার কষ্ট আরো বাড়িয়ে দেয়া, জুলুম করছেন, এটা অমানবিক, এটা একবার অমানবিক। আল্লাহ তাআলা যা চান তাই হয়। তিনি চাইলে আমাদেরকেও প্রতিবন্ধী এখনো করতে পারেন। সুস্থ মানুষ প্রতিবন্ধী হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যাচ্ছে কত মানুষ। এই জন্য এটাকে এভাবে বলাটা, এটা ট্রিট করা মোটেও ঠিক হয়নি। আপনি মন খারাপ করবেন না, বরং হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হন, আমরা দোয়া করি। আর আপনি তাকে পরিষ্কার করতে গেলে যদি আপনার হাতে প্রস্রাব লেগে যায় বা পায়খানা লেগে যায়, অজু ভাঙবে না। আপনি একটু সতর্ক থাকবেন যেন আপনার কাপড়ে না লাগে। যদি কাপড়েও লেগে যায় তাও অজু ভাঙবে না, ওটুকু ধুইতে হবে, একটু ধুয়ে নিতে হবে, এবং হাতে লাগলে হাত ধুয়ে নিতে হবে। যদি আপনি হাত ধুয়ে নেন, কাপড় ধুয়ে নেন, আপনার অজুতে কোনো সমস্যা হবে না, ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লাইনে আছি। আমার নাম আব্দুল কাদের জিলানী, জামালপুর থেকে বলছি। যে আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে একটু ধীরে প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা জানি যে ফজরের আজানের পরে সুন্নত আর ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই, এবং আমি যদি বাড়িতে সুন্নত পড়ে যাই তাহলে মসজিদে যাই তাহাজ্জুদ মসজিদ পড়তে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আলেমদের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলেন, যেহেতু ফজরের নামাজের পরে কোনো 2 রাকাত সুন্নত ছাড়া ফজরের আজানের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নেই, এই জন্য মসজিদে গিয়ে আর পড়বে না। আরেকদল আলেম বলেন যে এটা স্পেশাল তাহিয়াতুল মসজিদ, যে কোনো সময় প্রবেশ করবে তখনই 2 রাকাত পড়ে নেবে, এটা যেই কোনো সময়ের জন্য। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নামাজ ছাড়া গেলেও আল্লাহর হাবিব বলছে মসজিদে ঢুকলেই তুমি বসবে না 2 রাকাত না পড়ে। এই হাদিসকে সামনে রেখে একদল আলেম বলেন যে যেই কোনো সময় ঢুকবে 2 রাকাত পড়তে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাইয়া, কে বলছেন? আমি বলছিলাম গাইবান্ধা থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি নিয়মিত সারাদিন নামাজ 20 রাকাতে পড়ি, কিন্তু যদি কোনো ব্যতিক্রমের কারণে যদি 8 রাকাত পড়ি তাহলে আমার নামাজ হবে কিনা? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু মেয়ে সন্তানটা আজকে আমার মানে ব্যতিক্রমের কারণে বাচ্চাটা আমার মারা গেছে। এখন আমার কি হতে পারে? এই আমার দুটো প্রশ্ন। আপনার মেয়ে কিভাবে মারা গেল? আপনার মেয়ে কিভাবে মারা গেল? আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারে বলছিল যে
নিউমোনিয়া হয়েছিল। নিউমোনিয়া, আচ্ছা। তো আপনার মেয়ে এখন ইন্তেকাল আজকে করেছে? আমি মানে চিকিৎসা করার পরে আমার বাচ্চা দুপুরেও কথা বলছে। কথা বলার পরে আমি 1 ঘন্টা পরে যায় দেখি যে আমার বাচ্চা কথা বলে না। আচ্ছা, ইন্তেকাল করেছে। এখন আপনার পরে প্রশ্নটি কি? ডাক্তারকে ডাকাইছে, ডাক্তারে বলছে যে আপনার বাচ্চার বেঁচে নেই। তো এই বিষয়ে আপনার প্রশ্ন কি? জি, আমরা প্রশ্ন আমার প্রশ্নের উত্তর দিবেন যে মানে আমার অবহেলার কারণে হয়েছে না আল্লাহ পাকে খুশি হয়ে বাচ্চাটাকে আমার নিতে? এটাই আমার অবহেলা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সভাপতি আপনি পিতা, এই ধরনের ঘটনা তো আপনি দুঃখে ভারাক্রান্ত, আপনার কণ্ঠ সেটা উপলব্ধি করা যাচ্ছে। তো আমরা আপনার প্রথম প্রশ্নে যাই। উনি বলেছেন যে সাধারণত উনি তারাবির সালাত 20 রাকাত পড়ে থাকেন এবং কখনো কখনো 8 রাকাত পড়েন। এতে কি ওনার সালাত হয়ে যাবে? আসলে তারাবির সালাতটা সুন্নাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন, কিয়ামুল লাইলকে করেছেন তিনি নফল, তাতাব্বুআ সুন্নাহ। তা আপনি সুন্নাহ নামাজ সেটা আপনি 20 রাকাতও পড়তে পারেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি কমও পড়তে পারেন, আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন। মালিকি মাযহাবের লোকেরা 36 রাকাত পড়ে, এমন রেওয়ায়াতও আছে। আর যেহেতু রাতের নামাজ 2 রাকাত আপনি পড়তে পারেন, তবে যত বেশি পড়বেন ততই তো সওয়াব হবে। রাতের নামাজ এখন রমাদানের সওয়াব বেশি হয়, এই জন্য শুধুমাত্র খামখেয়ালি করে কম পড়বেন এটা যেন না হয়। একান্ত জরুরত থাকলে আপনি কম পড়লেন, অসুবিধা হবে না। একটি প্রশ্ন করেছেন, আপনার মেয়ে সন্তান ইন্তেকাল করেছে নিউমোনিয়ায়। আপনার মধ্যে প্রশ্ন জেগেছে এটা কি আপনার অবহেলার কারণে হলো না আল্লাহ নিয়ে গেছেন? ভাইজান তো বললেন যে উনি ডাক্তারের কাছেও নিয়েছেন, তাহলে বোঝা গেল তিনি অবহেলা করেছেন তা নয়। আর মানুষের মৃত্যু তো নির্ধারিত সময়ে হয়। আল্লাহ তাআলা সময় আসলে 1 সেকেন্ড সময় কাউকে দেন না, আর সময় আসার আগে 1 সেকেন্ড আগেও কাউকে নেন না। তো সময় যেহেতু নির্ধারিত, আপনার মেয়ে নির্ধারিত সময়ে চলে গেছে। আমরা দোয়া করি এই মেয়েটি আখেরাতে আপনার নাজাতের ওসিলা হোক, আপনার জন্য সুপারিশকারী হোক, আল্লাহ যেন সেভাবে তাকে কবুল করে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা সে দোয়া করছি। ভাই ধৈর্য ধরুন, আমরা সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে রমজানের প্রথম দিন, আমরা আপনাদের প্রশ্নের আলোকে সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি। আপনাদের প্রশ্নের জন্য আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন। আর আজকে আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাসার আপনাকে পেয়েছি। গভীর রাতে আপনি কর্মক্লান্ত, এরপরে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল রাত একই সময়ে, অর্থাৎ রাত 11:30টার দিকে। আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করেন। রমজানের রোজার সিয়ামের যে লক্ষ্য তাকওয়া, আসুন আমরা সেই তাকওয়ার যে মঞ্জিল, যে লক্ষ্য, সেখানে পৌঁছি। জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা যে কাজটাই করি না কেন, সেটা যেন হালাল এবং হারামের নিরিখে আমরা করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।